হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে মাছের ঝোল রান্না করে দেখাবো। মাছের ঝোলটা পেঁপে এবং আলু দিয়ে রান্না করে দেখাবো। তো প্রথমে কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মাছটা আমি ভেজে নিয়ে তারপরে রান্নাটা বানিয়ে দেখাবো আপনাদের। রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না। আমরা সচরাচর বাড়িতে যেরকমভাবে রান্না করি, রান্নাটা ঠিক সেই রকমই। পেঁপে এবং আলুটা আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপে এবং একটা মাঝারি সাইজের আলু আমি আগে কেটে নিয়েছিলাম। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু ছোট করে বানিয়ে দিলাম। তো মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এবার মাছটাকে তুলে নেব। রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হবে যদি আপনারা আমার মতন করে রান্নাটা করেন। তো মাছ ভাজাটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে বেঁচে গেছিলো তেলটা, ওই তেলটার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করব না আমি। জিরে দিয়েছি, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। হালকা করে ভাজা হয়ে গেলে জিরেটা, তার মধ্যে পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দেবো এবং হালকা করে নাড়তে থাকবো। এইরকম রান্নার ছোট ছোট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু হালকা করে নেড়ে দেব। জ্যান্ত মাছের ঝোল ঠিক এরকমভাবেই রান্না করবেন যেরকমটা আমি বানাচ্ছি। তো আমার পেঁপে এবং আলু কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আমি 1 চা চামচের মতো নুন ব্যবহার করছি। এবারে আপনাদের যদি সবজি বেশি থাকে তাহলে একটু বেশি ব্যবহার করবেন, বা যদি কম থাকে পেঁপে আর আলু তাহলে আপনারা একটু কম ব্যবহার করবেন। নুন দেওয়ার পরে এরকম একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আরও একবার ঢেকে দেবেন। আরও কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার খুলে আরও একবার নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পরে এবারে যে মশলা এবং উপকরণগুলো লাগে সেইগুলো দেওয়ার পালা। প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কায় দিয়ে রান্নাটা করছি। আপনি চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। কাঁচা লঙ্কা দিলেই ভালো হয়। আমার বাড়িতে এখন কেউ অসুস্থ নেই, তাই আমি শুকনো লঙ্কাটাই আর গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করেছি। এতে কি টেস্ট একটু ভালো পাওয়া যায়। তো হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে কষে নেবেন তরকারিটা। তারপরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম। আপনি মিক্সারে পেস্ট করে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো টমেটোর পেস্টটা তরকারিতে দিয়ে একটু নাড়তে হবে। নেড়ে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইরকমভাবেই কষে নিতে হবে। তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিলে তরকারিটার স্বাদটা একটু সুন্দর হয়। তো আদা বাটা দেওয়ার পরেও এরকম বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, পেঁপে এবং আলুটা কিন্তু আপনারা চাইলে ভাবিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাবিয়ে নিইনি, আমি সরাসরি কাঁচা দিয়েছি, তাই একটু বেশি কষতে হচ্ছে। তো এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব ভালো হয়। এমনি গুঁড়ো লঙ্কা দেওয়া আছে অতটা রঙ হবে না, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েছি শুধুমাত্র রঙ হওয়ার জন্য, এতে কিন্তু কোনো ঝাল হবে না। তো মশলাটা একটু কষে নেওয়ার পরে আরও একবার ঢেকে দেবেন। কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে দেবেন। দেখবেন তলায় না বসে যায়। এরপরে আপনি একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু নেড়ে দেবেন। রান্নার মাঝে একটা টিপস দিই, মশলা কষতে কষতে একবার জিরের গুঁড়ো দেবেন এবং রান্নার শেষে অর্থাৎ তরকারি যখন হয়ে নামাবার সময় হবে তখন আরও একবার জিরের গুঁড়ো দেবেন। জিরের গুঁড়োটা দুপাটে ভাগ করে দেবেন, একসাথে সব দেওয়ার দরকার নেই। এতে কি রান্নার সুস্বাদু হয় এবং খেতেও অপূর্ব হয়। রান্নার এইরকম ছোট ছোট টিপস সহ ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো আমার সবজিটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো তরকারির মধ্যে যতটা জল লাগে। রান্নার চ্যানেল তো অনেক আছে, কিন্তু আমার মতন এত সুন্দর করে কেউ বুঝিয়ে দেবে না। তাই বলছি চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 500 মতন জল ব্যবহার করেছি, যেহেতু তরকারিও বেশ অনেকটা এবং মাছগুলো একটু ফুটতে দিতে হবে। জল দিয়ে দিয়েছি। এবারে
ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পেঁপেটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবারে মাছগুলো দিয়ে দেওয়ার পালা। পেঁপে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, এই সময় মাছগুলো দিয়ে দেবেন। দিয়ে আরও একবার ঢেকে দিয়ে তরকারিটা ফুটিয়ে নেবেন, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আমি এবার এটাকে ঢেকে দিয়েছি। এবারে কিছুক্ষণ পরে এসে আবার দেখে নেব তরকারিটা হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়েই এসেছে, পেঁপে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব পরিবেশন করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো আমি এই যে তখন বলেছিলাম জিরের গুঁড়োটা 2 পাটে দেবেন, দেখতেই পাচ্ছেন আমি জিরের গুঁড়োটা আরও একবার দিয়ে দিলাম তরকারিতে, মানে শেষের দিকে। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তরকারির কালারটাও যেমন, খেতেও তেমন সুস্বাদু হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।